আবারও একবার বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তির কোম্পানির মুকুট ফিরে পেল অ্যাপল। প্রতিষ্ঠানটির বাজার মূল্য $4 ট্রিলিয়ন অতিক্রম করে এখন তারা প্রবেশ করেছে সেই সীমিত ক্লাবে, যেখানে আগে স্থান পেয়েছিল এনভিডিয়া ও মাইক্রোসফট। CNN এর প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার অ্যাপলের শেয়ার মূল্য সামান্য বাড়লেও বিপুল পরিমাণে আইফোন 17 বিক্রি কোম্পানিটিকে এই নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে চীনা বাজারের প্রত্যাশার চেয়েও ভালো বিক্রি এই উত্থানের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। বছরের শুরুতে অ্যাপলের পরিস্থিতি ছিল বেশ কঠিন। তৎকালীন প্রেসিডেন্টের আরোপিত শুল্ক, এআই পণ্য তৈরিতে বিলম্ব এবং দেশীয়ভাবে উৎপাদনের চাপের কারণে শেয়ার মূল্য ধসে পড়েছিল। এপ্রিল মাসে একদিনে $310 বিলিয়ন বেশি বাজার মূল্য হারিয়েছিল অ্যাপল। তবে সেই চিত্র বদলে দিয়েছে আইফোন 17। বিশ্লেষকদের মতে এআই প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে থাকলেও এই জনপ্রিয় স্মার্টফোনটি এখনও অ্যাপলকে ভোক্তা ও বিনিয়োগকারী উভয় পক্ষেই আস্থার শীর্ষে রেখেছে। এবছর অ্যাপলের শেয়ার মূল্য তুলনামূলকভাবে কম বাড়লেও নতুন এই রেকর্ড স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে যে অ্যাপলের মূল শক্তি হলো তার আইফোনই। একসময় $4 ট্রিলিয়ন মাইল ফলক একচ্ছত্রভাবে ছিল এনভিডিয়া ও মাইক্রোসফটের দখলে। অ্যাপল 2018 সালের প্রথমে $1 ট্রিলিয়ন পৌঁছায় এবং 2022 সালের জানুয়ারিতে $3 ট্রিলিয়ন পৌঁছেছিল। ওয়েটবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ডন আইভসের মতে সিইও টিম কুক ও তার দল আইফোন 17-এর মাধ্যমে সাফল্যের মোড় ঘুরিয়ে দিয়েছেন। এখন ওয়াল স্ট্রিটের নজর অ্যাপলের পরবর্তী বড় এআই পরিকল্পনার ঘোষণার দিকে। প্রযুক্তির বাজারে এখনও এআই নতুন ঢেউ তুললেও আপাতত অ্যাপলের নেতৃত্ব ধরে রেখেছে আইফোনই। ঋতুপর্ণা, জনকণ্ঠ।